গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তো বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো রীতিমতন এত ঠান্ডা, ভোরবেলা ট্রেন না ধরলে খুবই মুশকিল আছে। তো আমরা আজকে কালকে ফিরবো। আজকে 29 তারিখ। তো আজকে মায়াপুরে যাচ্ছি। তো অনেকদিন ধরে ফ্যামিলি সবাই প্ল্যান করছিলাম যে যাবো করে, ঠিক প্ল্যানিং করা হয়ে উঠছিল না। তো সে আর দাঁড়িয়ে সবাই মিলে ঠিক করা হলো না আজকে যাওয়া হবে 2 দিনের জন্য। তো পুরো ভিডিওটা তাও খুবই ইন্টারেস্টিং। কিন্তু ওদের একটা জিনিস কি, খুব সকালে উঠে স্নান যদি করা এই ঠান্ডার মধ্যে খুব একটা চাপের ব্যাপার। আমার কাছে তো খুব চাপের ব্যাপার। তো শান্তদি সব হয়ে গেছে রীতিমতো, গলা সাউন্ড শুনে বুঝতে পারছি রীতিমতো সাউন্ড বেরাচ্ছে না। তখন ভোর 5টা বাজে, এখন ঘর দিয়ে রওনা দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিও হবে। এবং অতি অবশ্যই তোমরা যারা যারা মায়াপুর যেতে চাও, কত কম খরচায় যাওয়া যায় সেটাই তোমাদের ভিডিও দেখাবো। চলো পুরো ভিডিওটা তোমরা থাকো, আশা করি ভালো লাগবে। স্টে টিউন। তো বন্ধুরা, তো রওনা দিয়েছি বাড়ি থেকে বেরিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ কি ভোরবেলা, পুরোপুরি অন্ধকার। ঠিক আছে, মোটামুটি তোমাদের 4:30 15 নাগাদ বাজে। চারিদিক পুরো রাস্তা অন্ধকার, লোকজন নেই বলতে গেলেই চলে। হাঁটা দিয়ে দিয়েছি, চলো। তো এটা আমাদের অটো, যে অটো করে আমরা যাবো ভোর 4:30 4:40 এরকম বাজে। আর এটা আমাদের পাড়ার মাঠ। তো পুরো দেখতেই পাচ্ছ পুরো মাঠ পুরো ফাঁকা। বাট ছোটোবেলা এই টাইমে আমরা খেলতে চলে আসতাম ভোরবেলা দিকে। বাট এখন আর সেই সময় নেই, পুরোপুরি ফাঁকা বন্ধুরা। লিটারি বিশাল ঠান্ডা। তো যে জ্যাকেটটা আর জামাটা পরেছি সেটা রীতিমতো কভার করতে পারছে না, ভালোই ঠান্ডা আছে। তো আমাকে এখন আলটিমেটলি সবাই মামাবাড়িতে চলে গেছে। তো আমাকে আলটিমেটলি এখন বেলগুড়ি স্টেশনে যেতে হবে। গিয়ে ওইখান থেকে 13-14 জনের টিকিট কাটতে হবে কৃষ্ণনগরের। তো পাড়া দিয়ে বেরিয়েছি, পাড়া দিয়ে 10 টাকার অটো। তো তারপরে গিয়ে বেলগুড়িয়ার জন্য আমাকে অটো ধরতে হবে বা ই ধরতে হবে। সেখান থেকে ট্রেনে ভাড়া, দেখা যাক ট্রেনে ভাড়া কত না নেয় পার হেড। তো থাকো বন্ধুরার সাথে। তো আলটিমেটলি আমরা বেলগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এখন 5:38 বাজে। পুরো স্টেশন ওখানে দেখতে পাচ্ছ। তো আলটিমেটলি টিকিট কাটা হয়ে গেছে। তো একটা টিকিটে 2 জন করে দিয়েছে। তো বেলগুড়িয়ার থেকে কৃষ্ণনগরে টিকিট কাটলাম 25 টাকা করে পার হেড পড়েছে। তো একজন আমাদের কাছে বাচ্চা ছিল বলে তার হাফ টিকিট পড়েছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখনও কেউ আসেনি। আমি টিকিট কেটে এখনও স্টেশনে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কখন তারা আসে। 5:50 ট্রেন, সঙ্গে থাকো তোমরা। তো আলটিমেটলি সবাই চলে এসছে। তো এখনও ট্রেন আসেনি, 5:45 বাজে। তো সবাই দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে না আসবে। তো মায়াপুর যায় বলে সবার মুখেই আনন্দ। তো একটা ফটো সবাই তুলছিলাম। তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো। তো দেখা যাক ট্রেনে সিট পাবো কি পাবো না বুঝতে পারছি না, কারণ এত সকালবেলা ওখান দিয়ে শিয়ালদাতে অনেকে বসে আসতে পারে। তো আলটিমেটলি দেখা যাক ট্রেনে সিট পাই কিনা, দেখো তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, ট্রেনে উঠেই আমরা কিন্তু সিট সবাই পেয়ে গেছিলাম। হ্যাঁ, একটুখানি অ্যাডজাস্ট করতে হয়েছে, বাট সিট সবাই পেয়ে গেছিলাম আস্তে আস্তে, পুরোপুরি সিট সবাই পেয়ে গেছিলাম যে যার মতন করে। তো রীতিমতন সবাই ঘুম লাগিয়ে দিয়েছিল, আমার চোখে পুরো ঘুম। কিন্তু যেহেতু ব্যাগপত্র সামনে ছিল বলে আমার, তাই ঘুমাতে পারছিলাম না। তাই জেগে বসে ভিডিও করছিলাম। বাইরে কি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। তো আর কিছুক্ষণ পরে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাবো। দিল্লি আমরা সবাই কৃষ্ণনগর পৌঁছে গেছিলাম। তো আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। তো 3 নম্বর প্ল্যাটফর্মটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তো আস্তে আস্তে আমরা সেদিকে রওনা দিলাম। এবার জয় শ্রী কৃষ্ণার রাধা মাধবের নাম নিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি। এবার আমরা এখান দিয়ে যে রোড ট্যুরটা আছে ওখানে উপর দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠলাম সবাই। দেন গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলাম। এবার তোমরা এখান দিয়ে জাস্ট কুয়াশা দেখো। তখন সকাল 9 করে 8:10-15 হবে, তাও এখানে এখনো কুয়াশা। কি চরম লেভেলের ঠান্ডা, তোমরা বুঝতেই পারছো। আমি রীতিমতো ভাবছিলাম যে একটা জাস্ট জ্যাকেট পরতে গেছিলাম, কিন্তু সেই জ্যাকেটটা রীতিমতো ঠান্ডাটা মানছিল না। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আস্তে আস্তে নামা চালু করলাম। তো সবাই নেমে এখানে ফ্রেশ হলো। আস্তে আস্তে সবাই এখানে দাঁড়ালাম 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে। তো তোমরা দেখো এখানে স্টেশনে এত দোকান, ধারণার বাইরে এত দোকান। তো আমরা সবাই এখানে আস্তে আস্তে দাঁড়ালাম, যার যার করার বাথরুম টয়লেট যা করার এখানে আমরা আশেপাশে সবাই করে নিলাম স্টেশনে। তো স্টেশনে এখানে রীতিমতন জমজমাট এরিয়া, রীতিমতন 8টা বাজে, সেটা বোঝাই যাচ্ছে না। এবার তার উপরের থেকে বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কোনো রকম টোটো অটো ঠিক মতন কিছু পাচ্ছিলাম না, কারণ আমরা এখানকার ঠিক মতন দাম দর করতে পারছিলাম যে কী ভাড়া নেবে না নেবে।
তো আমরা এখানে রীতিমতন বাবা আর আমার মামা খুব রেগে গেছিলো, কি এত ভাড়া বলছে, যে 100 টাকা 150 টাকা করে পার হেড মাথা পিছু ভাড়া। ঠিক আছে, আমরা জেনে এসেছিলাম যে এখানে রিজার্ভে যায়, বাট অনেক ভাড়া চেয়েছিল। লাস্ট অব্দি আমি অ্যাডজাস্ট করলাম, 70 টাকা করে মাথা পিছু করলাম। তো সেখান থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম বাসের জন্য, টোটোর জন্য, অটোর জন্য, তো কিছুই পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি একটা টোটো পেলাম, তো মাথা পিছু 70 টাকা করে। বন্ধুরা রীতিমতন আমরা টোটোতে উঠে গেছি। টোটোতে ওঠার পরে ওই দাদাটার টোটোতে উঠেছি। দাদা তোমার নাম কি? হ্যাঁ, বিকাশ। দাদাটার নাম বিকাশ। তো দাদাটার টোটোতে আমরা উঠেছি। ওঠার পরে দাদাটা আমাদের এখন সাইট সিন ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দাদাটার সাথে তোমরা বেরিয়ে কন্ট্যাক্ট করতেই পারো। ঠিক আছে, মাথা পিছু করতে আমরা টোটোটা বুক করেছি, যে কারণ বাসে যেতে গেলে আমরা সাইট সিনগুলো দেখতে পারবো না। দাদার সাথে সেই রকমভাবে কথাবার্তা বলে আমরা সেই ব্যবস্থা করেছি। দাদা সাইটগুলো ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে। কারণ মায়াপুর যেতে গেলে অনেকগুলো তার আগে মন্দির পড়ে, তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো এখন অতটা মনে নেই। তো দ্যাটস ওয়াই এখন সে সাইট সিনগুলো ঘুরতে ঘুরতে যাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। অতি অবশ্যই যদি তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বেরোবে, তো জায়গাটার সাথে একবার ভিজিট করবে, কথাবার্তা বলবে। জায়গাটা আশা করবো মানে যতটা কমে নিয়ে যাওয়া যায়, তোমাদের দিন যাচ্ছে দাম বাড়ছে, তো যতটা কমে নিয়ে যাওয়া যায় সেই রেট অনুযায়ী আমাদের ঘুরিয়ে দেবে সাইট। ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। অতি অবশ্যই দাদাটার সাথে দাদাটাকে দেখে নেওয়া কথা বলা যাচ্ছে না, বিকাশ নাম দাদাটা। তো দাদাটার সাথে তোমরা কিন্তু ভিজিট করবেই। ঠিক আছে, দেখা করবেই। আমরা 2খানা গাড়ি করেছি, যেহেতু 13-14 জন আমরা আছি। ঠিক আছে, আমি ঠিক আছি। 10 মিনিট দাঁড়া। এটা হচ্ছে পুরো আমাদের, আপনি ট্রেন পাচ্ছেন 1 ঘন্টা পর পর সবাই রয়েছে এখানে। আমাদের নদী দেখলে ওই টোটোটা দেখিয়ে দে, সবাই এখানে আমাদের রয়েছে। দেখেন সামনে আবার এদিকে আছে আমাদের আরেকটা টোটো। তো বন্ধুরা আমরা টোটো করে রেল লাইনটা ক্রস করে দেন আবার রওনা দিলাম মায়াপুরের দিকে। আর আগেকার থেকে রাস্তাগুলো এখন খুবই উন্নত হয়ে গেছে, টোটোওয়ালা দাদার সাথে কথা বলে জানতে পারলাম। তো রাস্তাগুলো খুবই স্মুথ। এবার আস্তে আস্তে আমরা মায়াপুরের দিকে ঢুকছি। তো তোমরা দূর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটি, ওই মন্দিরটা নতুন উদ্বোধন হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। ওটাই মায়াপুরের এখন বর্তমান ইস্কন মন্দির হবে। তখন পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, যখন তৈরি হবে তোমরা আপডেট দিয়ে দেবো। দেন বন্ধুরা এবার আস্তে আস্তে মায়াপুরের গেটের সামনে প্রবেশ করলাম। এটা মায়াপুরের মুখ্য দ্বার। তো এখান থেকে এন্ট্রি করতে হবে। এই আশেপাশে অনেক রকম টোটো ফোটো দাঁড়িয়ে আছে, বাইরে হোটেল সব আছে, কিন্তু আমাদের ভেতরে ওখানকার প্রভুকে বলা ছিল, তাই ভেতরে একটা গেস্ট হাউসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো ভেতরে আস্তে প্রবেশ করলাম, ওখানে মা বাবা বোন দাঁড়িয়ে আছে। এসেছিলাম মন্দিরটা, এখন এই মন্দির এখনো ওপেনিং হয়নি, এখনো কাজ চলছে রীতিমতো। মানে এত বড় এরিয়া নিয়ে রীতিমতো হয়েছে, খুবই সুন্দর স্ট্রাকচারাল, দারুণ হয়েছে, দারুণ, জাস্ট অসাধারণ। মানে সেই ছোটবেলায় এসেছিলাম, তারপরে নেয় করে পুরী থেকে 24 বছর পর আবার সেই মায়াপুর মন্দিরে এসেছি। কিনেছে শ্রীকৃষ্ণ। এখানে দেখো তোমাদের এক একজন আমরা এতটাই পিছিয়ে রয়েছি, আমরা বাঙালিরা। সনাতন ধর্ম বিদেশে চারিদিকে প্রচার হয়ে রয়েছে, কিন্তু আমরা রীতিমতো ভালোভাবে পিছিয়ে রয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ রীতিমতন আমরা সনাতন ধর্মী যারা আছি এদের থেকে অনেকটা পিছিয়ে। কারণ বিদেশিরা যারা আছে তাদের মধ্যে আমাদের কালচারটা বেশি প্রচলিত। আমি চাইবো যারা আমাদের হিন্দু সনাতন ধর্ম ভাইরা বোনরা আছে, মা দিদিরা আছে, তারা সবাই যোগদান করুন। অসাধারণ মন্দির তৈরি হচ্ছে। এখনো মন্দিরটা ওপেনিং হয়নি, চালু হয়নি এখনো।
এগুলো সব এক একটা মন্দির বন্ধুরা, আর এই পাশে এক একটা তোমার সব ভবন রয়েছে। ঠিক আছে, এখানে একজন দাদা গীতা পাঠ যা যা আছে, বই আছে, যেগুলো পুস্তক আছে, তো সেগুলো বিক্রি করছেন এগুলো এখানে। তো আমাদের গোটা ফ্যামিলির সামনে এগিয়ে যাচ্ছে, আমার মা, বোন, ওই সাইডে আমার বাবা, আমার দিদা, সব রীতিমতো এগিয়ে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, আমিও যাচ্ছি। এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। তো মায়াপুর আসলে রীতিমতো একটা মন পুরো শান্তি হয়ে যায়, যেটা হচ্ছে নিজে একটা ঘরে ফিরে আসলাম। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই একজন ম্যাডাম যাচ্ছেন সামনে দিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে গীতা ভবন। এখানে আমরা দুপুরবেলা ভোগ খেয়েছিলাম। তো তোমরা মন্দির ভিতরে প্রবেশ করার পরে সমস্ত জায়গার ভবন আছে, সেখানে সেখানে তোমরা ভোগ খেতে পারবে। তো তোমরা নিজেদের মতন করে টিকিট কেটে নেবে, সেখানে গিয়ে ভোগের জন্য লাইন দেবে, সেই ভবনে গিয়ে তোমরা খাবে। তোমাদের আস্তে আস্তে হোটেলের দিকে, যেই বাসস্থানে আমাদের হোটেল করা হয়েছিল, মানে থাকা জায়গা, তো সেখানের দিকে রওনা দিয়েছি। তো সেখানে যাচ্ছি সবাই মিলে। তারপর আস্তে 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 এগিয়ে চলেছি। এটা টোটাল একটা কাকু, যে কাকুরা বলছে তোমরা কোথায় যাবে না যাবে, তো তাকে একটু অ্যাভয়েড করে আমরা রীতির মতন হাঁটা চালু করে দিলাম। তারপরে সিধা চলে গেলাম নিজেদের রুমের দিকে। আসা जल्दी फोकस करो। तुम्हारा एक्टिंग हो रहा है कि वीडियो को इंटरेस्टिंग होते चले जाए आज की वीडियोটা ऑब्वियसली तो सब्सक्राइबर बनता है बहुत, ठीक है। चलो आ जाओ আমাদের তো আরতি দেখতে গেলে ভোরবেলা অনেক তাড়াতাড়ি যেতে হবে। এটা আমাদের রুম। টোটাল এরকম 3টে রুম নেওয়া হয়েছে। দুটো বেড, এদিকে একটা বেড, এই পাশে একটা বেড। হোটেল না, এটা আমরা একমাত্র ভ্রমণে যাচ্ছি টিফিন করতে। তো মায়াপুর অলরেডি চলে এসেছি। তার সাথে তোমাকে অনেক কিছু দেখাবো আজকে। আমাদের আলটিমেটলি অনেকটা টাইম লস হয়ে গেছে। এমন করছি মনে হয় নিজেরই এলাকা, কারণ আমরা যারা রয়েছি সমাগম ধরবি, আমরা সবসময় সব কিছু নিজেদেরই মনে করি, এটা আমাদের রক্তেই রয়েছে। তো আলটিমেটলি আমরা এখন যাবো কোথায়, ডেস্টিনেশন করতে সব কিছু দেখাবো, পুরো ভিডিও একসাথে, ঠিক আছে। তো এখন আমরা একটা বনভোজনে যাচ্ছি। এখানে বন্ধুরা প্রথমত ইস্কন মন্দিরের ভেতরে তোমরা কিন্তু ভিডিও তোমরা করতে পারবে না। আমি অনেকটা মানে কভার করে করার চেষ্টা করছি যতটা করা যায়। এই ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নাম কীর্তন সংকীর্তন চলছে, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও, যে মহাপুরের তোমাদের সামনে তুলে দাঁড় করাচ্ছি। তোমরা হয়তো সবারটাই দেখেছো অনেক ভিডিও। তো আশা করবো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে আর মজাদার ভিডিও হবে। মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই মায়াপুর আমাদের মন্দিরটা। তার পাশেই যে নতুন মন্দিরটা হতে চলেছে, ঠিক আছে, এখনও তো উদ্বোধন হয়নি। তো তোমরা যদি যেতে চাও, অনেকে যদি মায়াপুর আসার পর তোমরা যদি যেতে চাও, যদি অবশ্যই সেখানে যাবে। এখানে যতদূর শুনলাম ওখানে কুপনের সিস্টেম আছে। তো কুপন দিয়ে তোমরা আপাতত এখন ঘুরতে জাস্ট পরিদর্শন করতে পারবে, পুরোপুরি এখনও চালু হয়নি। খুবই মোস্ট প্রবলি শুনছিলাম যে মার্চ মাসে চালু হওয়ার কথা আছে। তো তোমরা এসে একবার ভিজিট করতে পারো, দেখতে পারো। যদি তোমাদের মায়াপুর যদি তোমরা যদি এসে থাকো কখনো, অতি অবশ্যই কিন্তু নতুন মন্দিরে একবার যাবে, প্রবেশ করবে। তো এখন আমরা সবাই মিলে কিছুটা ভোজনের জন্য যাচ্ছি। মানে ভোর 3-4টার সময় আমরা উঠেছি, কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি কিছু। তো তাই জন্য আগে কিছু ভোজন করে দেন আমরা সংকীর্তনে যাব, মন্দিরে যাব, সমস্ত জায়গায় প্রবেশ করবো। আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু দেখাবো, যদি পারি বন্ধুরা মন্দিরের ভেতর দেখানোর চেষ্টা করবো। আই থিঙ্ক পারবো না, বাট চেষ্টা করবো। যদি হয়তো তোমাদের ভিডিওতে দেখাবো, স্টে টিউন, সঙ্গে থাকো। তো ফাইনালি এই দোকানটাতে খেতে আসলাম, দেখা যাক কী পাওয়া যায়। তো সমস্ত দোকান এখন বলতে গেলে অনেকটা বেলা হয়ে গেছে, যে কারণে কোথাও খাওয়া দাওয়া ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে এখানে আসতে হলো। সবাই আমাদের এখন বসছে এখানে লাইন দিয়ে। এখন ভোজন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ভোগ আরতি দেখতে যাচ্ছি দুপুরবেলার, যেটা কিনা 12টা দিয়ে।
তো একটুখানি আমাদের আলটিমেটলি লেট হয়ে গেছে, তো শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে সেখানে। তো সবাই এখানে রয়েছে, সবাই সামনে সামনে এগোচ্ছে, আমরাও হাঁটছি আস্তে আস্তে করে। এখন আমরা যাচ্ছি, আমাদের ভোজন কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ আগেই একজন প্রভুর সাথে দেখা হলো, তো তার হাত ধরেই এই বইটি নিলাম, পুস্তকটি নিলাম। তো বইটি পড়বো। কিছুটা পাতা আমি দেখছিলাম, তো শ্রীকৃষ্ণের কিছু আরাধনা লেখা আছে, 108টি নাম সংকীর্তন লেখা আছে। এই বইটি অবশ্যই আমি পড়বো, ঘরে গিয়ে পড়বো। তো আস্তে আস্তে আমরা এগাচ্ছি যেখানে ভোগাবতী যেখানে হচ্ছে, তো আমরা সেখানে দিয়ে আমরা এগোচ্ছি। তোমরাও আসো। হয়তো আমি সেই ভিডিওটা দেখাতে পারবো না তোমাকে, কারণ ভেতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, রেস্ট্রিকশান আছে, তো সেটাও তো দেখাতে পারবো না। তো তোমরা মায়াপুরে আসো, প্রত্যেক কটা স্টেপ বাইজ কিন্তু এদের ভোগাবতী দিয়ে চালু করে, সন্ধ্যাবতী দিয়ে চালু করে সমস্ত কিছু ওদের টাইম বাই হয়। তোমরা আসলে কিন্তু অতি অবশ্যই এখানে এসে এই জিনিসগুলো অতি অবশ্যই দেখবে। হয়তো সমস্ত কিছু বন্ধু হয়তো পরিদর্শন করাতে পারবো না, কিন্তু অতি অবশ্যই মায়াপুরে আসো। পুরো পৃথিবীর সবথেকে পবিত্রতম জায়গা, এসে এটিকে তোমরা পরিদর্শন করো। এবং সারা একদিন হয়তো মায়াপুর আমার মতে ঘোরা হবে না, তুমি ঠিকঠাক মতো মনের শান্তির জন্য ঘুরতে যাও, একদিন হবে না। তো তোমরা আসো, এসে ঘোরো, ঠিক আছে বন্ধুরা? তো আমরা যেটা যাচ্ছি, এটা আমরা গীত ভবনের দিকে দুবেলা ভোজনের জন্য যাচ্ছি। 60 টাকার কুপন কেটেছিলাম, তো সেটার উদ্দেশ্যে এবারে যাচ্ছি এখন বেঁকে 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 বেঁকে। ওখানে ছিলে না, আলটিমেটলি দেশপ্রিয় পার্কে যে ঠাকুর দেখার কথা সেটা মনে পড়ে গেল। সে দেশপ্রিয় পার্কে যেমন ঠাকুর দেখার লাইন করেছিল আঁকা বাঁকা পথে, তো এটা তেমনই। তো আলটিমেটলি গিয়ে এই জায়গাটায় গিয়ে পুরো এবার আস্তে আস্তে জ্যামটা চালু হয়েছে। এখনো অবধি সেই এটা কমপ্লিটই হলো না, হেঁটেই যাচ্ছি। আমরা এখন ঢুকছি এ পাশে যে প্রবেশদ্বার। তো ফাইনালি চলে এসেছি গোশালাতে, যেখানে কিনা শুনেছি অতদূর যে সমস্ত কিছু পুরো গরুর দুধের জিনিসপত্র তৈরি হয়। তো এখানে কয়েকটা জিনিস তোমাদের নোটিস করাই, তোমরা একটু দেখে নাও। তোমরা পার্লারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এদের এখান দিয়ে কি কি
জিনিস পাওয়া যায় না পাওয়া যায়। তো যদি তোমাদের লাগে বা কিছু দরকার পড়ে, এখানে ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বারও আর দেয়নি এই পাশটাতে। যদি আমি পাই তো তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি, তো তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারো। তো আলটিমেটলি আমরা গোশালাতে ঢুকছি। তোমরা দেখো জাস্ট রীতিমতো এটা ডোনেশন রুম। দেখো রীতিমতো বন্ধুরা, জাস্ট তোমরা দেখো এক একটা গরুর সাইজ দেখো, আর সেই তুলনায় আমাদের গরু হচ্ছে গোমাতা, আমাদের ভগবান। তো সেই অনুযায়ী খুবই সুন্দর পরিমাণে, মানে দেখতে এতটা পরিমাণ সুন্দর লাগছে। গোমাতা আমাদের সামনে খাচ্ছে। প্রত্যেক কটার গোমাতা আলাদা আলাদা নাম আছে। প্রত্যেক কটা গোমাতা আলাদা আলাদা নাম আছে এখানে। চিত্রা, সুদেবী, চম্মকলতা, ধবলি, তুলসী, প্রত্যেকটা গোমাতা আলাদা আলাদা নাম আছে বন্ধুরা। তো এতটা সুন্দর জায়গা, মেমোরেবল জায়গা। তো তোমরা মানে আমি এটুকুনি বলতে পারি, মায়াপুরে আসলে তোমাদের মন পুরো সন্তুষ্ট হয়ে যাবে। একটা রীতিমতো একটা আলাদাই পরিবেশের মধ্যে তোমরা বিলং করবে। তখন আমি এটুকুনি বলতে পারি, তোমরা মায়াপুরে আসলে তারপরে আর তোমরা যে বলবে না যে আমি আর বাড়ি যাবো বা কিছু হবে। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় সাইন, আমাদের গোমাতা। তো গোশালাতে আসার পরে তোমাদের এখানে নানা রকম জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিসপত্র সমস্ত অরিজিনাল পিওর দুধের, যেটা তোমাদের কিছু আগে দেখাচ্ছিলাম, যেই কারণে কোনো রকম ভেজাল এখানে তোমরা কিছু পাবে না। তো প্রত্যেকটা জিনিসের এখানে দাম দেওয়া আছে। ঘি 250 ml 155, ঘি 500, 210, 1 লিটারে ঘি 620, 2 লিটারের 1240। ঠিক আছে, মিষ্টি দই 1 গ্লাস এখানে গ্লাসে বিক্রি হয়। ঠিক আছে, মিষ্টি দই 1 গ্লাসে বিক্রি হয়। লস্যি আছে, ক্ষীর আছে। ঠিক আছে, তো তোমরা যেভাবে যেটা খাবে তো সেটা তোমরা এখানে খেতে পারো। ঠিক আছে, এখানে ভিড় ক্রাউডনেস দেখতে পাচ্ছ যে তোমরা নর্মাল যে মিষ্টি দোকান দেখো সেখান থেকে টোটাল ডিফারেন্ট, টোটাল আলাদা। আগে তোমাদের বিল করতে হবে। ঠিক আছে, আগে তোমাদের বিল করতে হবে, সে দেন বিলটা এখানে শো করে তারপরে কিন্তু তোমার জিনিসপত্রগুলো পাবে। ঠিক আছে, আমাদের যে রাস্তাঘাটে দেখবে মাঝে মধ্যে যে নবদ্বীপের দই, মায়াপুরের দই এরা বিক্রি করে। ঠিক আছে, আমার যতদূর সম্ভবত আমার ডাউট আছে সেগুলো অরিজিনাল কিনা। ঠিক আছে, তো আমি এখানকার দইয়ের যে গাঢ়তটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানকার দইয়ের যে গাঢ়তটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক যেগুলো রাস্তাঘাটে বিক্রি হয় বা দোকানে ফোকানে বিক্রি হয় নবদ্বীপ মায়াপুর বলে, সেগুলো আমার মনে হয় অরিজিনাল। ঠিক আছে, তো তোমরা মায়াপুর আসলে অতি অবশ্যই কিন্তু গোশালাতে আসবে। মায়াপুরের ভেতরেই আছে, স্কুলের ভেতরে, তোমরা কাউকে জিজ্ঞাসা করতে করতে চলে আসবে। ঠিক আছে, তো এখানে এসে তোমরা কিন্তু এই জিনিসটা অতি অবশ্যই ট্রাই করবে। আমার এখানে লস্যিটা খুবই ভালো লাগলো, আর মিষ্টি দইটা খুব ভালো লাগলো। তোমরা কিন্তু সেটা অতি অবশ্যই ট্রাই করো। স্টেডিং লস্যিটা তোমাদের দেখাতে পারিনি, এটা হচ্ছে দইটা। ঠিক আছে, এটা হচ্ছে দইটা, লস্যিটা তোমাদের দেখাতে পারিনি। জাস্ট দেখো কোয়ান্টিটিটা দেখো, এটা পুরো গ্লাস। ঠিক আছে, 40 টাকার দাম। ঠিক আছে, কিন্তু এতটা টেস্ট মানে পিওর দুধের না হলে এরকম দই আই থিঙ্ক তুমি কোনো মিষ্টি দোকান থেকে পাবে না। তো অতি অবশ্যই তোমরা কিন্তু মায়াপুরের গোশালাতে এসে কিন্তু ট্রাই করবেই করবে, এটা আমার রিকোয়েস্ট। এখানে আসার পরে এখন বর্তমানে গীতা মেলা চলছে, গীতা মেলা। ঠিক আছে, সেই গীতা মেলা এখানে ফেস ড্রয়িং করা হচ্ছে, লাইভ, একদম লাইভ করা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখো রীতিমতো, দেখো রীতিমতন বন্ধুরা কতটা সুন্দর হাতের কাজ লিখে দিয়েছে গীতা মেলা ফেস ড্রয়িং।
তো এটা এখন বন্ধুরা চলবে, তোমরা কিন্তু অতি শীঘ্রই, জানুয়ারি মাসটাও চলবে, তো তোমরা কিন্তু অতি শীঘ্রই কিন্তু গীতমেলা কিন্তু ভিজিট করবে। তো এখানে আরো নানা রকম মেলা বসছে, সমস্ত গীতার মেলা, যত গীতা আছে পুস্তক আছে, ভালো মেলা বসছে, তোমরা কিন্তু এখানে ভিজিট অতি অবশ্যই করো। এটা মন্দিরের ঠিক পিছন সাইডেই রয়েছে এই মেলাটি বসছে। সামনে সামনে গীতার কিছু কিছু পাঠ হচ্ছে, গীতার স্তবকের। তো আস্তে আস্তে আমরা তোমাকে আবার পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো করে। এখানে খাদির কতগুলো পোশাক আছে, এখানে রোল, চাউমিন সমস্ত কিছু আছে। কিন্তু বন্ধু একটা জিনিস কি, একটা এখানে স্পেশাল কি, এগুলো কিন্তু সবই তোমার কিন্তু ভেজ, কোনো এখানে নন ভেজ নেই। তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন লেখা আছে, ঘুগনি লেখা আছে, পনির রোল, বন্ধুরা পনির রোল, পরোটা সমস্ত কিছু আছে। মনে হচ্ছে খাদ্য মেলায় চলে এসেছি, রীতিমতন গীতা মেলা না বলে। তো এখানে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা ভেজ, কোনো রকম কিন্তু এখানে নন ভেজ কিছু নেই। দেখতে পাচ্ছ প্রচুর দোকান, প্রচুর কাউন্টার করা হয়েছে এখানে। এই পাশে আবার ঘুগনির দোকান, তার সাথে ফুচকা রয়েছে, চাটনি, পাঁপড়, চাট সবই রয়েছে। এই পাশেও সেম। আহা, জিলাপির সাইজটা দেখো বন্ধুরা, জাস্ট একবার জিলাপির সাইজটা তোমরা কিন্তু দেখো। এই সাইডে গিয়ে এই যে তোমাদের কথা তখন বললাম যে ভেজ পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে কোনো রকম কিন্তু বন্ধুরা নন ভেজের কোনো আইটেম নেই, সমস্ত কিছু এখানে পুরোপুরি ভেজ। তো সাউন্ড হয়তো ঠিক মতো ইকো হচ্ছে, কারণ আমি আজকে মাইক স্ট্যান্ড আনতে ভুলে গেছি, খুবই আমার দুঃখজনক ব্যাপার এটা আমার কাছে। তো এখানে উৎসবটা তোমরা দেখো রীতিমতো। আজকে মায়াপুরে এসে পুরো মায়াপুরের ধাঁচ নিয়ে নিয়েছি নিজের মধ্যে, তিলক দিয়ে, যেহেতু আমি নিজেও দীক্ষা নেওয়া। কিন্তু একটা জিনিস কি বন্ধুরা, একটা জিনিস এখানে আমার মনটা পুরো ছুঁয়ে গেল মায়াপুরে আসার পরে। এখানে আরেকটা জিনিস, কোন মেলা থেকে বেরিয়ে আমরা কোন মন্দিরে যাবো, সন্ধ্যা আরতি দেখবো, তার সাথে গীতা পাঠও শুনবো। আর ভেতরে ফোন মোবাইল অ্যালাউ নেই, বাট কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন কি অনুভূতি হলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো, তোমার পুরোটা দেখতে দেখতে কিন্তু বুঝতে পারবে কি আছে না আছে। স্টেডিয়াম কানেক্টেড। মায়াপুরের ব্লগটা আজকের মতন এখানেই শেষ। খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি ভিডিওটা আপলোড করার জন্য। একটা জিনিস কি, তাড়াতাড়ি আপলোড একটা কারণেই করবো, আমি নিজে যেই প্রভাবিত হয়েছি মায়াপুরে আসার পরে, আমি চাই যত মানুষ আছে, যত লোকজন আছে, তারা যাতে আস্তে আস্তে এই হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে এই গীতটা যাতে সবার মুখে থাকে। আর একটা জিনিস, পুরো বিশ্বজোড়া লোক তুমি মায়াপুরে পাবে, পুরো বিশ্বজোড়া লোক, কে নেই এখানে। আমি আসার পর দিয়ে সবার সাথে রীতিমতো দেখা করেছি, কথা বলেছি, ওই ছবি তুলিনি কারণ তারা আপ্লুত এবং তারা দ্বিধাবোধ করছিল ছবি তুলতে, কারণ সবাই ছবি তুলতে চায় না। তো তাই আমি জোর করিনি বা ফোর্সও করিনি ছবি তোলার জন্য। রাশিয়ান লোকের সাথে কথা দেখলাম, তাদের সাথে কথা বললাম, হয়তো তাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক মতন বুঝে উঠতে পারছিলাম না, ইংলিশ যেটুকুনি কমিউনিকেশন করা ছিল সেটুকুনি করার চেষ্টা করছিলাম। রোমেনিয়া দেখলাম, সাইবেরিয়া দেখলাম, সাউথ আফ্রিকার লোক দেখলাম, আমেরিকান লোক দেখলাম, মানে পুরো বিদেশিরা ভরে রয়েছে। বাইরের দেশের লোকরা এসে যেই পরিমাণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই জপটি করে, তো তোমরা দেখতেই পাচ্ছ এরা কীভাবে এখানে কাজ করছে। আমরা কিন্তু কোনোদিনও তো
তোমাদের কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখতে পারলে যে বাইরের লোকরা, ওরা কিন্তু রাশিয়ান লোক ছিল, ওরা কিন্তু যেইভাবে, আমরাও নিজেদের এলাকা কোনোদিন ভাবে পরিষ্কার রাখি না, যে যেখানে পারি যা পারি সেগুলো ফেলে দিই। তো একটা জিনিস কী ভালো লাগলো যে লোকেরা কীভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চায়নার লোকও বন্ধু এখানে আছে, মানে রীতিমতো পুরো পৃথিবীর লোকরা, বিশ্বের লোকরা এখানে রয়েছে। ঠিক আছে, আমরা যে গেস্ট হাউসে ছিলাম, আমাদের প্রভু সেই গেস্ট হাউসের ব্যবস্থা আমাদের করে দিয়েছিলেন। আমরা এই গেস্ট হাউসে ছিলাম, মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা দারুণ গেস্ট হাউস। ঠিক আছে, প্লাস যে এরিয়াতে আমরা ছিলাম টোটাল বিদেশিরা। তো আমি একটা কথা সবাইকে বলবো, অনুরোধ করবো রীতিমতো, তোমরা মায়াপুরে আসো, একবার হলেও মায়াপুরে আসো। নিজের জীবনের কিছুটা হলেও পাপ হয়তো মুক্ত হবে, কিছুটা হলেও। আর দিনে একবার হলেও হরে কৃষ্ণ নামটা জপ কর, তো আজকে এতটা বলি, আজকে ভিডিওটা আমি শেষ করবো। তো এই প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে খেয়াল রাখবেন। এই ভিডিওটা বলে আমি শেষ করি। আজকে একটা কথাই বলবো, একবার চলো বন্ধুরা সবাই একটা নাম বলেই ভিডিওটা শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।